তো একটু সময় ধরে এটাকে কিন্তু হালকা আঁচেই কিন্তু রেডি করে নিতে হবে। তো যেহেতু এগুলো স্টোর করে রাখবো তো সেই কারণে এইগুলোর মধ্যে কিন্তু চিনি দিয়ে দেব। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এইভাবে দেখো কারোর সঙ্গে কেউ কিন্তু জড়ে যাবে না। তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে কিন্তু আমি তোমাদের সামনে এই আদার একটা কান্ডি বানিয়ে দেখাবো, যেটা আমাদের গলা ব্যথা, গ্যাস, অম্বল এইগুলো কিন্তু নিমেষেই চলে যাবে। সর্দি কাশি নিমেষেই চলে যাবে। আর এইটা ভীষণই একটা উপকার। আজকের একটা আদার কান্ডি বানাবো। তো এইগুলো যে মানে এইরকম একটা ওয়েদারে খুবই ভালো একটা জিনিস। মানে এখন যে ওয়েদারটা চলছে অনেকটাই গরম আবার অনেকটাই ঠান্ডা। যেমন আমরা ফ্যান চালালে থাকতে পারি না, আবার না চালিয়েও থাকতে পারি না, এরকম একটা ওয়েদার চলছে। তো প্রত্যেক বাড়ি বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের বাড়িতে ভীষণই সমস্যা। মা বাবা তো ভীষণ টেনশনে পড়ে যাবে। তো আমার ছোট বাচ্চা সেটা তোমরা জানো। তো এইরকম যদি এই আদার কান্ডি বানিয়ে স্টোর করেও রাখা যাবে, অনেক দিন পর্যন্ত রেখে এটাকে খেতে পারবে, এমন ভাবেই আজকে তৈরি করব। এক কথায় বলতে পারো যে সংরক্ষণ করা। তো আজকে আমার বাচ্চা থেকে শুরু করে সবার কিন্তু শরীরটা ভীষণই খারাপ। বাড়ির সবারই প্রায় মানে গলা ব্যথা, গলা খুসখুস, সর্দি কাশি এইগুলো। তো এই যে কান্ডিটা বানাচ্ছি এই কারণেই, যাতে আমাদের বাড়ির কাজেও আসে আর আমার বন্ধুদের কাছেও যাতে শেয়ার করতে পারি। তো তোমরাও একদিন হলেও ট্রাই করবে। তো প্রথমেই আমি কিন্তু এখানে 300 গ্রাম আদা নিয়েছি। আর আমি এটা নিয়েছি দেশি আদা। তোমরা চাইলে কিন্তু বাজারে যেটা পাবে সেটা দিয়েও করতে পারো। আদাগুলোকে প্রথমে আমি জলে পরিষ্কার করে ধুয়ে নেব। খুব ভালো করেই কিন্তু জল দিয়ে আদাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে আমি এখন আদাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আর ছাড়িয়ে এইরকম ছোট ছোট করে কেটে নেব। এইরকম ছোট ছোট করে কেটে নেব। তো এইভাবে আমি সবগুলো আদা আমার কিন্তু কাটা হয়ে গেছে। তো বন্ধুরা আগেকার দিনে কি হতো বলো তো, এত তো ডাক্তার বা এত ওষুধপত্র থাকতো না। বিশেষ করে আমাদের ঠাকুমা যারা একটু বয়স্ক মানুষরা বাড়িতে থাকতো, তারা কিন্তু এই রকম বাড়িতেই কিছু উপকরণ দিয়ে কবিরাজি ওষুধ যেটা বলা হয়, সেই রকম এক কথায় গাছগাছালি ওষুধ বা কবিরাজি ওষুধ এই রকম জিনিসগুলো তৈরি করে দিত। আর সেইগুলো দিয়েই কিন্তু আমাদের মানে আর ডাক্তারের ওষুধ খেতে হতো না। ওইসব ওষুধ খেয়েই কিন্তু আমাদের শরীর ভালো থাকতো। তো এখন সবগুলো আদাই কিন্তু কাটা হয়ে গেল। তো এখানে দেখো আমি কিছু এলাচ নিয়ে নিয়েছি, তার দানাগুলো এইভাবে বের করে নিচ্ছি। জাস্ট এইভাবে বের করে নেব। আর এই খোসাগুলো কিন্তু এর মধ্যে নেব না, এগুলো ফেলে দেব। এখন এখানে আমি যে এলাচগুলো নিয়েছিলাম তার দানাগুলো বের করে নিয়েছি। তো এখানে আমি চিনিটা প্রথমে বেটে নেব খুব ভালোভাবে শিলনোড়াইতে। তো এখন আমার চিনিটা বাটা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নেব। এখন আমি যে এলাচের দানাটা নিয়েছিলাম সেটা আমি বেটে নেব। হালকা করে বাটবো, একেবারে মিহি করে নয়। তোমরা একটু চিনির সঙ্গে বেটে নেবে। এখন আমি যেই আদাটা নিয়েছি সেটাকে খুব ভালো করে কিন্তু শিলনোড়াইতে বেটে নেব। শিলের মধ্যে খুব ভালো করেই বেটে নিতে হবে, এটাকে একেবারে মিহি করে নিতে হবে। তো আমি সবকিছু মোটামুটি জোগাড় করে নিয়েছি। আর এখন যে আমি পাটালিটা নিয়ে এসেছি, আজকে গুড়ের পাটালি দিয়েই কিন্তু এইটা বানাবো, আদার কান্ডিটা বানাবো। আর সেইটাই এখন গ্রেট করে নেব। আর যেই পাটালির কথা শুনেছে না, পিঁপড়ে কিন্তু চলে এসেছে। আর আমার ছেলে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই চলে এসেছে। আমি পাটালিটা এখন গ্রেট করব।
হয়েছে? দেখি কতটা নিয়েছো। ব্যাস, এইটা বসে বসে খাও। তো মোটামুটি ভাবে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি। তো আদাটা যে আমি শিলনোড়াইতে বেটে রেখেছিলাম সেটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। তো কড়াইয়ের মধ্যে আমি কোনো রকম তেল জল কিছুই দিচ্ছি না। আর এইরকম শক্ত করে বাটলে তখন কিন্তু মানে খুব কম সময়ের মধ্যে এইটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। আদাটাকে একটু প্রথমে আদার যে ঝাঁঝালোটা থাকে তো সেইটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপর কিন্তু আমরা পাটালিটা এর মধ্যে দেব। মোটামুটি ভাবে কিন্তু একটু ভেজে নিয়েছি শুকনো কড়াতে। এখন আমি যে গ্রেটারে গ্রেট করে রেখেছি পাটালিটা সেটা এখন দিয়ে দেব। আর আঁচটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একেবারে লো আঁচে রাখতে হবে। পাটালিটা গলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম জল হয়ে যাবে। তো একটু সময় ধরে এটাকে কিন্তু হালকা আঁচেই কিন্তু রেডি করে নিতে হবে। তো আমি যতটা পরিমাণ যে আদা নিয়েছি ততটা যে নিতে হবে তার কোনো কথা নেই, তোমরা বেশি কম এরকম করে নিতে পারো। আর তখন কিন্তু সবগুলো উপকরণ তোমরা একইভাবে সবকিছু বাড়িয়ে নেবে। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর প্রথমেই আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে এটা স্টোর করে রাখা যাবে। তো কাঁচের জারে কিন্তু স্টোর করে রেখে দিতে পারো। আর চকলেটের মতো একটা দুটো করে এরকম করে সারাদিনে খেতে হবে। তো আমার নিজেরও অসুবিধে, এরকম ঠান্ডা এখন কফ কাশি বাড়ি বাড়ি তো গরম, তোমাদের বলেছি এই গরম ঠান্ডা এমনই একটা ওয়েদার চলছে এই সময়। আর বিশেষ করে বাচ্চাদের নিয়ে ভীষণ টেনশনে আছি। এইগুলো যদি আগে থেকেই আমরা দিয়ে রাখি ওদের কোনো রকম কোনো সমস্যাও হবে না। তো এইদিকে এটা হতে থাক। আর এইদিকে আমি এরকম একটা পাত্র নিয়েছি, এর মধ্যে একটু সরষের তেল আমি মাখিয়ে নেব, কারণ কি যদি লেগে যায় এই কারণে। তো এই সামান্য জিনিসগুলো আগেকার দিনে কিন্তু এইগুলো খেয়েই মানুষ সুস্থ থাকতো। তখন কিন্তু এত ডাক্তারের ওষুধ কি জিনিস কিন্তু কেউই জানতো না। বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক মানুষরা থাকতো তারা কিন্তু হামেশাই এইগুলো তৈরি করে নিত। এখন আমি যে এলাচের দানাটা চিনি গুঁড়োর সঙ্গে একটু বেটে নিয়েছিলাম, তো তোমরা চিনি গুঁড়োর সঙ্গে বেটে নেবে। এইটা এখন এর মধ্যে দিয়ে দেব। তো এইরকম যখন একটা ডো হয়ে যাবে, কতটা শক্ত হয়ে গেছে, প্রথমে কিন্তু অনেকটাই জল ছিল, জল ছিল, সেটা কিন্তু জলটা পুরো শুষে গিয়ে এরকম একটা ডোর শেপ চলে আসবে, তখন কিন্তু আমরা নামিয়ে নেব। এখন আদার এই কান্ডিটা তৈরি করার জন্য পুরো রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এরপর এইগুলোকে কিন্তু ঠান্ডা করে ছোট ছোট বল করে নেবে, কারণ এর মধ্যে যে মিষ্টি দেওয়া আছে তার জন্য অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরম থাকবে। হঠাৎ করে হাতের মধ্যে নিয়ে নিলে হাত কিন্তু পুড়ে যাবে, যেমন সহ্য হবে সেরকম দেখেই কিন্তু হাতের মধ্যে নেবে। তো এখনো ভীষণ গরম আছে। তো এইরকম গোল শেপ দিয়ে দেব। তো এইভাবে দেখো এত বড় করে করে নিচ্ছি। আমি এখন এটাকে রেখে দেব। আর বন্ধুরা এইগুলোর কালার কত সুন্দর এসছে। এত গরম আছে তো হাত দেওয়া যাচ্ছে না। ঠিক আবারও একটা নিয়ে নিয়েছি। এইভাবে আবারও একটা করে নিয়েছি। আর কিরণ ভীষণ দুষ্টুমি করছে, আর থাকা যাবে না ওকে নিয়ে। তো এইদিকে
আমি যেইগুলো এই যে স্টোর করে তো রাখবো, একটার সঙ্গে একটা যাতে না জড়ে যায়, সেই কারণে আমরা কিন্তু এই চিনিগুলো দিয়ে দেব। তো যেহেতু এগুলো স্টোর করে রাখবো তো সেই কারণে এইগুলোর মধ্যে কিন্তু চিনি দিয়ে দেব। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, এর উপর দিয়ে ছড়িয়ে দিলে কি হয়, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা জড়ে যাবে না, আর প্রত্যেক দিন একটা দুটো করে খেতে পারবো চকলেটের মতো। কেউ কারোর সঙ্গে কিন্তু জড়ে যাবে না এইভাবে যদি করে নে। তো এইভাবে দেখো কারোর সঙ্গে কেউ কিন্তু জড়ে যাবে না, ঠিক কেমন সুন্দরভাবে থাকবে। আর এইগুলো যদি বানানো পারফেক্ট হয় তো তাহলে কি সুন্দর আওয়াজ হবে এইরকম। তো হাতটা ধুয়ে মানে হাতে তৈরি করতে করতে ছেলেও মুখে নিয়েছিল, আর এইগুলো তো ঝাল ঝাল টাইপের, তো ছেলে মুখে নিয়ে বলছে মা ঝাল, ওই যে খাচ্ছে মিষ্টি কাটছে। তো এইগুলো তোমরা হয়তো অনেকেই বলবে যে একটু তো আদা খেয়ে নিলেই হয়ে যায়, লবণ দিয়ে চিনি দিয়ে কিংবা গুড় দিয়ে এরকম হয়তো বলবে, কিন্তু বাচ্চাদের জন্য মুখরোচক ভাবে না তৈরি করলে ওরা কিন্তু খাবে না। আর আমাদের কিন্তু মায়েদের উচিত এমন একটা সুস্বাদু খাওয়ারের মতো করে এই জিনিসটা তৈরি করে বাচ্চাদেরকে খাইয়ে দিতে হবে। তো এইভাবে আমি রেডি করে নিয়েছি, আর একটা কাচের জারের মধ্যে কিন্তু এটা স্টোর করে রেখে দেব। এখন কিন্তু আমি একটা খেয়ে নিচ্ছি। তুমি একটা নেবে? আচ্ছা তুমি একটা নিয়ে নাও, ও চিনির সঙ্গে দিয়ে খাবে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু রেডি করে ফেললাম আদার কান্ডি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।